দিনকে দিন তোমার গানের কথা সুর সব তো হৃদয় কাড়া হয়ে যাচ্ছে গো। বিশ্বাস করো, তোমার আচার্যি মশাইও তোমার গানের খুব প্রশংসা করে। তাই বুঝি? তা সে শিবের ভক্ত হয়ে আমার তারামার গান তার ভালো লাগে? আহা আহা, ধন্য হলাম আমি, ধন্য হলো আমার গান। ধন্য তো আমরা হয়েছি গো। এই ধরাধামে এমন কেউ আছে যার এমন গান শুনে ভালো লাগবে না? আর গান তো গানই, সে বাবা মহাদেবের হোক আর মা তারার। এতে আর কিসের ফারাক? সব তো সুর আর কথার জাদু। গঙ্গা জল বিল্ল দলে সবই মায়ের কৃপা। ও যা করতে বলে আমি তাই করি, ও যা বলতে বলে আমি তাই বলি। ওই বারাণসীর জলে স্থলে মোলে পরে নইলে বদ্যি বাড়ির ছেলে হয়ে কি কেউ তারামার গান গেয়ে গেয়ে ফেরে? পরে মুখ পাবো কবে কাশিবাসী হব। ও প্রসাদ, দেখো তো আমি পরিচয় করাতেই ভুলে গেছি, ও লোকনাথ। তোমার আচার্যি মশাই সবচেয়ে প্রিয় শিষ্য। জানো প্রসাদ, সবাই বলে স্বয়ং মহাদেব নাকি ওর সাথে ছায়ার মতো ঘোরেন। আর লোকনাথ, প্রসাদের গল্প তো তুই আমার কাছে অনেক শুনেছিস। হ্যাঁ, সে আর বলতে, গান শুনেই তো বুঝতে পেরেছি। এই কি করছিস, কি করছিস? এখানে এসে যদি প্রণাম করতেই হয় তাহলে ওই মাকে গিয়ে কর। যদি মাথা ঝোঁকাতে হয় তাহলে মায়ের কাছে গিয়ে ঝোঁকা। কেন গো? গুরুদেব যে বলে মানুষের মধ্যে ঈশ্বরের বাস। আর তোমার মধ্যে তো মা তারার আনাগোনা। তোমার সামনে তো মাথা এমনিই ঝুঁকে আসে। এই সেই ছেলে গো, যার কথা তোমাকে বলেছিলাম। এই তো জল থেকে ঝিনুক উদ্ধার করে নিয়ে এসেছিল। আমাদের অনেক সৌভাগ্য তোমাকে আমাদের সাথে পেয়েছি আজ। এসব কি বলছো? সৌভাগ্য তো আমার, আমি এখানে আসতে পারলাম। আচ্ছা বলো না গো, এখানে তোমাদের কালী মায়ের রূপ মা কমলার মতো কেন? সে তো অনেক কাল আগের ঘটনা। অনেক কাল আগে এখানে ডাকাত রানী পটেশ্বরী এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। যেহেতু সকলের মঙ্গল কামনায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই তাই এখানে মা কালী নয়, দেবী কমলা রূপে পূজিত হন। ওরে, তোর কাজ কি পালিয়ে যাচ্ছে রে? তোর কাছে তো সারাটা জীবন পড়ে আছে। একদিন যে তোকে সব সংসারের দায়িত্ব নিতে হবে রে। আজ না,
আজ তো তুই আমার বাড়ি প্রথম এসছিস, আজ তোর কাজ করাটা ভালো দেখায় না। আজকে তুই বরঞ্চ বিশ্রাম নিয়ে দেখি, কাজটা সব পরে হবে। চ। একা একা কি করছো এখানে? এসো আমার সঙ্গে এসো। না না, এই তো আমি এখানেই ঠিক আছি। বুঝেছি, তুমি বিধবা বলে যেতে চাইছো না, তাই তো? ধুর, ছাড়ো তো ওসব। এসো, পার্বতীর সঙ্গে বসে দুটো গপ্প করো। পার্বতীর সঙ্গে পরিচয় হয়েছে তো, আমার মেয়ে। এই তো কমাস হলো ওর বিয়ে হয়েছে, জামাইও এসেছে। বসো বসো, এসো। এসো ভাই, বসো। আজ ভূত চতুর্দশী, 14 শাক খাওয়ার নিয়ম আছে, তাই এখন এসব বেছে বুঝে কাটতে বসেছি। আচ্ছা পার্বতী, জামাই বাজার থেকে ফিরেছে তো? না মা, এখনো ফেরেনি। আচ্ছা, তোমরা দুজনে গপ্প করো, হ্যাঁ? ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি যাই। এ কি, তুমি একা এত রান্না করবে? দাঁড়াও, আমি তোমার সাহায্য করছি, দেখবে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এ কি, না না, তুমি তো এবারের অতিথি, তুমি কেন কাজ করবে? তাতে কি হয়েছে? অতিথি হলেও আমরা মেয়ে মানুষ, চুপচাপ বসে থাকতে পারি বলো? বরং গল্পও হবে, কাজটাও হবে। সরো দেখি। পার্বতী, আরে পার্বতী এদিকে আসো, দেখো দেখো বাজার থেকে কি কি এনেছি। ওই যে আমার স্বামী চলে এসেছে। জানো পার্বতী দিদি, জীবন দাদা তো বাজার থেকে ফিরতেই চাইছিলেন না। বলে কি, বাড়িতে তো নিজের হাতে আর বাজার করার সুযোগ পাই না, তাই শ্বশুর বাড়ি দৌড়াতে যে গেলে একবার এসেছি, আর ফিরছি না। পার্বতী দিদি, জীবন দা, আমি আসি। এসো এসো। নাও, এবার তোমার দুটো চোখ আস্তে আস্তে বন্ধ করে দেখি। কেন? আরে করোই না। নাও, এবার চোখ দুটো খোলো। বাহ, এত সুন্দর শাড়ি তুমি আমার জন্য এনেছো? বারে, আনবো না? নতুন বউ বলে কথা। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। ও মামা, রান্না এ কি পুড়ে যায়নি তো? না না, তোমার রান্না আমি সামলে নিয়েছি, তুমি গিয়ে ঠাকুর জামার সাথে গল্প করো। বাঁচালে ভাই, তুমি না থাকলে কি হতো বলো তো? আজ থেকে তুমি আমার মিষ্টি সই। সত্যি কথা বলতে, এইসব রান্না বান্না করতে আমার একদম ভাল লাগে না, আর যখন থেকে এসেছি মা শুধু হেসেলে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তো আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই, এদিকটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, ভয়ের কি আছে? কদিন পরেই তো আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর তোমার রক্ষার দায়ভার কার? আমারই তো। আচ্ছা অন্য, দুদিন বাদেই আমাদের বিয়ে, তোমার কি এখনো আমার উপর ভরসা নেই?
কি সুন্দর না প্রদীপের এই নরম আলো দেখতে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের গায়েও কি এমন 14 প্রদীপ জ্বালায়? হ্যাঁ, মা এই সময় জ্বালায় দেখেছি। কালী পুজোর আগের দিন এমন 14 প্রদীপ জ্বালানো হয় কেন জানো? বুঝছি, তোমরা বলতে পারবে না তাই তো, আমি গিয়ে গুরুমাকে জিজ্ঞেস করি। আচ্ছা গুরুমা, কালী পুজোর আগের দিন এমন 14 প্রদীপ জ্বালানো হয় কেন? ও এই কথা। আজ দীপান্বিত অমাবস্যার 14তম দিন। এই দিনে আমাদের স্বর্গীয় 14 পুরুষেরা, তাদের অতৃপ্ত অসুখী আত্মারা পরিবারের কাছে ফিরে আসে তাদের দেখার জন্য। তারা যাতে ঠিক ঠিক পথ চিনে আসতে পারে, তাই 14 প্রদীপ দেওয়া হয়। তার মানে ভূত আমাদেরকে দেখতে আসে গুরুমা? না রে বেনি, ভূত নয়, ওরা তো আমাদেরই লোক। আচ্ছা গুরুমা, যারা সত্যি সত্যি মারা গেছে তারা কি আজ আমাদের কাছে ফিরে আসবে? হ্যাঁ, তাই তো জানি, কিন্তু তুই হঠাৎ কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে, তার মানে দাদাও আজ ফিরে আসবে আমাদের বাড়িতে মাকে দেখতে। না না, তোর দাদা কেন আসবে লোকনাথ? তোর দাদা তো চিরতরে অমৃতধামে যাত্রা করেছে, ও সেখানে আনন্দে আছে, সুখে আছে। আজ আমি খুব খুশি রে ভাই। আর হয়তো তোর সাথে কোনোদিনও দেখা হবে না, কিন্তু তোর হাতে পিণ্ড আর জল গ্রহণ করে আমি এবার অমৃতধামের পথে যাত্রা করব। দাদা আর ফিরে আসবে কেন? দাদা তো অনন্ত ধামে আনন্দে আছে, সুখে আছে। এই মায়ের পৃথিবীতে ফিরে এসেই বার কি করবে? চলো গো, ওইদিকে সন্ধ্যারতি শুরু হবে এক্ষুনি, চলো। সবাই কি সুন্দর ঠাকুরের আরতি দেখছে, ও তেমনই সুন্দর করে। বল
জীবনের মায়া ছেড়ে আমাকে হারিয়ে দূরে চলে গেল দিল না পার, চলে গেল দিল না পার। হে দয়াময় বলো না আমায়, কেন এত লাগে বেটি, কেন রে বেটি? কেন এখানে এভাবে দাঁড়িয়ে তুই কাঁদছিস? এবার অতীতের কথা ভুলে গিয়ে আগামী দিনের কথা ভাব। নিজের কথা ভাব। এখানে এভাবে দাঁড়িয়ে কি কেউ চোখের জল ফেলে বেটি? নে, প্রদীপের তাপ নে দেখি। কি হলো? কি ভাবছিস বেটি? প্রদীপের তাপ নে, দেখবি তোর মনের মধ্যে সব দুঃখ জ্বালা জুড়িয়ে যাবে। দেখো তো, এত ব্যস্ততার মাঝে সত্যি আমি তোর কথা ভুলে গেছি। আয় মা, আয় কাছে আয়, মায়ের আশীর্বাদ নিবি আয়। কি ভাবছিস? যা যা যা, মায়ের কাছে যা। মায়ের কাছে তো সবাই সমান। আমরা যেমন তার সন্তান, তেমন তুইও তো তার সন্তান। সেখানে ধনী দরিদ্র, সধবা বিধবা সবাই সমান। যা বেটি যা, তোর মনের মধ্যে যত কান্না লুকিয়ে আছে সব মায়ের কাছে গিয়ে কাঁদ দেখি। দেখবি দেখবি তোর সব কষ্ট লাঘব হয়ে যাবে। কি করে যাব বাবা? আমি যে বিধবা, আমি মায়ের কাছে গেলে সবকিছু অপবিত্র হয়ে যাবে। অপবিত্র? কে বলে অপবিত্র? বেটি, কে পবিত্র আর কে অপবিত্র তার বিচার করে কে? বাবা মার কাছে যেমন সব সন্তান সমান, তেমন আমার মার কাছে সবাই সমান। সবাইকে সে কাছে টেনে নেয়, আগলে রাখে। এবার যা, নির্ভয়ে যা, মায়ের কাছে গিয়ে তোর মনের কথা সব খুলে বল। এসো ভাই, এত আনন্দের মাঝখানে তুমি এরকম মন খারাপ করে থাকবে কেন? এসো। আয় অন্য, আয়। আনন্দ কাননে গিয়ে নিরানন্দ নিবারিব, কবে কাশিবাসী হব আমি, কবে কাশিবাসী হব।